হ্যালো বন্ধুরা, মাছ ধরা আসছি বেলায়। দুইটা কামে আসছি, একটা হলো মাছ ধরা আর একটা হচ্ছে ক্ষেতটা দেখা। এটা হচ্ছে আমার ক্ষেত, মাশাআল্লাহ, আল্লাহর রহমতে খুব সুন্দর ধান বার হইতেছে। আদা আদা প্রায় বার হয়ে গেছে। এই হচ্ছে 14 নম্বর ধান। এটা এদিকটা একটু কম বার হয়েছে। এটা হচ্ছে অন্যদের ক্ষেত, এটার মধ্যে মোটামুটি আদা আদা বার হয়ে গেছে, ধানগুলো বার হইতেছে। এই যে এটার মধ্যে খুব লম্বা লম্বা ছড়ি দিছে মাশাআল্লাহ। তারপরে এটার মধ্যেও বার হয়ে গেছে ধান। ধান তো মাশাআল্লাহ খুব সুন্দর ধান হয়েছে। আর যদি মানুষের ঠিকঠাক মতো সই সালামতে বাসায় নিতে পারে, বাড়িতে নিতে পারে, তাইলেই চলে। রাস্তাটা আসলে কী কম, ওটা প্রত্যেক দিনই মনে হয় বন্ধু আসলেই। আমার তো আর প্রত্যেক দিন আসি না, দু একদিন ফাঁকে ফাঁকে আসি। এই একটা রাস্তা, এটা সাইডে ফাঁস ছিল, কত উঁচা ছিল, সড়কের মতো। এগুলো কাইটা ভাঙ্গিয়া সব সরু হয়ে গেছে একবারে। এই যে যাচ্ছি, দুই সাইডে ধান ক্ষেত। তো ওইখানে একটা রাস্তা, এখান থেকে অন্তত ওই বাড়ি পর্যন্ত, ওই যে দূরে বাড়ি দেখা যায় মাদলা, এটার নাম। আর আমি এখানে আসলাম হলো সোয়াইলার মাথায়, সোয়াইলা বলে নাম দিয়ে গেছে মুরব্বীরা, সোয়াইলা। এটা হচ্ছে গজারাডি। তারপরে এটা হচ্ছে গাটফাইরা, এটা হচ্ছে মুল্লারাডি। কি নামগুলা দিয়ে গেছে মুরব্বীরা, পাগলা পাগলা একটা নাম। সোয়াইলা, গজারাডি, মুল্লারাডি, হ্যাঁ, গাটফাইরা। মাশাল্লাহ, নামগুলো কি! ধানগুলা খুব সুন্দর হয়েছে ধান, কিন্তু সমস্যা হইলো এখান থেকে বাড়িতে নিতে অনেক ঝামেলা। তবে নেওয়ার রাস্তা নাই দিকে, অনেকে শুকনা থাকলে ধান বাইরে ধান নিয়ে যায় হাড়ি ফালাই দিয়া। রাস্তাটা কত ছোট্ট একটা রাস্তা, এটা রোয়া ক্ষেত্রে আলাদা ছোট্ট লাইন দিয়ে যাইতে হয়। একটা সড়ক কোনো মেম্বার চেয়ারম্যানে কেউ বানায় না, মানুষের বন্ধ বেলায় যাইতে যাইতে খুব কষ্ট হয়। পিছলা পিছলা মাটি, ফ্যাট,